কিছুদিন আগেই ইউটিউব থেকে আমার কাছে দুটো অর্ডার আসে, কি আঁকতে দিয়েছে সেটা আমি এখানে এখন দেখিয়ে নেবো তোমাদের। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, কিন্তু একদমই ভালো থাকার কথা নয়, কারণ প্রচণ্ড গরম পড়েছে। আর দেখতেই পাচ্ছ, আমাকেও বুঝতে পারছো দেখে যে প্রচণ্ড গরমে আমি একদম জবথব হয়ে গেছি। তো এই গরমে সত্যি কথা বলতে কোনো কাজ করতে ইচ্ছা করছে না, কিছুই করতে ইচ্ছা করছে না, একদমই ভালো লাগছে না। আর প্রত্যেকটা কাজের পর এতটাই ক্লান্ত হয়ে যাচ্ছি যে নতুন কিছু করার জন্য কোনো উৎসাহই পাচ্ছি না। আজকে 19 তারিখ আর এখন বাজে সন্ধ্যে 6:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা তোমাদের সাথে শুরু করছি। তো আজকে একটা পেন্টিং ব্লগ করব তোমাদের জন্য। কিছুদিন আগেই ইউটিউব থেকে আমার কাছে দুটো অর্ডার আসে, সেটা হচ্ছে একটা গণেশের পেন্টিং করে দিতে হবে কুলোতে, আরেকটা হচ্ছে যে একটা দুর্গা ঠাকুরের মুখ আছে, তো সেটাই পেন্টিং করে দিতে হবে। তো আমি তোমাদেরকে ওই পেন্টিংগুলোকে দেখাবো যে কোনগুলো আমাকে পেন্টিং করতে দেওয়া হয়েছে। তার মধ্যে গণেশের পেন্টিংটা আমি কালকে পুরোটা কমপ্লিট করে ফেলেছি। তো তার সাথে সাথে কিছু কিছু ভিডিও করেছি, সেই পেন্টিংয়ের ভিডিওটা অলরেডি আমি পাবলিকও করে দিয়েছি আমার আর্ট অ্যান্ড ক্রাফট চ্যানেলে। যদি তোমরা দেখতে চাও তাহলে দেখতে পারো। তো ভাবলাম যে ব্লগটা যেহেতু করা হয়নি, কারণ কালকেও প্রচণ্ড গরম পড়েছিল এবং গরমের মধ্যে সত্যি কথা বলতে ব্লগ করার কোনো রকম ইচ্ছা করছিল না। মানে ভিডিওটা কোনো রকমে আমি পেন্টিং ভিডিওটা করে সেটা পাবলিক করে রেখেছি, আর ব্লগ যে করবো সেটার কোনো রকম ইচ্ছা করছিল না। তো যার জন্য আমি সেকেন্ড কুলোটা আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, কিভাবে করছি কাজটা সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তো সেটা দেখলে ফার্স্ট কুলোটা মানে গণেশের পেন্টিংটা আমি কিভাবে করেছি সেটাও অনেকটা আইডিয়া পেয়ে যাবে, কারণ ওটার আর এটার কালার কম্বিনেশনটা অনেকটাই এক। কথা না বাড়িয়ে এখন থেকে শুরু করছি কাজটা। তো দেখতে থাকো কেমন হয়। আর অবশ্যই যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আর্টিস্ট ব্লগকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। এখন আমি এখানে মাটিতেই সমস্ত কিছু নিয়ে নিয়েছি এবং এখানেই এখন বসে কাজটা করব। প্রচণ্ড গরম পড়েছে, তার জন্য আর অন্য কোথাও বসার কোনো ইচ্ছা নেই, মাটিতেই বসবো ভাবছি। তো এখানে আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। এই যে কুলোটা দেখো, এখানে হোয়াইট প্রাইমার করা ছিল, আর এখানে আমি রেড কালারের বর্ডারটা করে রেখেছিলাম কালকে রাতে। আর এখানে পুরো ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি আগে করব, কারণ ছবিটাই সেরকম। আর এখানে আরও অনেক রং রয়েছে, আমার বিভিন্ন জায়গাতেও আরও রং রয়েছে। তো এই কন্টেনারটায় আমি কিছু রং নিয়ে যাতায়াত করি, তো তার জন্য এখানেই আছে। তো আমি এখন তোমাদেরকে এই ছবিটা এখানে কি আঁকতে দিয়েছে সেটা আমি এখানে এখন দেখিয়ে নেবো তোমাদের। প্রথমে উনি একটা গণেশের ছবি আমাকে আঁকতে দিয়েছে। তো এই গণেশের ছবিটা উনি আমাকে পাঠিয়েছিল। তো এই রকমই অ্যাজ ইট ইজ নয়, কিন্তু যেটা কুলোর ওপর ভালো লাগবে সেরকম আমি একটা পেন্টিং করেছি ওনার জন্য। আর সেকেন্ড যেটা আমি এখন ড্রয়িং করব সেটা আমি তোমাদেরকে দেখাই। সেকেন্ড ড্রয়িংটা হচ্ছে এই ড্রয়িংটা, ঠিক আছে? তো এই দেখো, এই ড্রয়িংটা একটা দুর্গা ঠাকুরের ড্রয়িং। তো এটা আমাকে এখন এখানে ড্রয়িং করতে হবে। দেখতেই পাচ্ছ এখানে রেড আর ইয়েলোতে পুরো ড্রয়িংটা রয়েছে। তো আমি সেটাই এখানে করব এখন, ব্যাকগ্রাউন্ড কালারটা। তো দেখতে থাকো আমি কতটা কি করি। তো দেখো এখানে আমি এখন রেড কালারটা নিয়ে নিই। এই রেডটা প্রায় শেষেরই দিকে। তো এখানে যা কালার আছে এই পেন্টিংটার জন্য লাগিয়ে নেবো, কারণ অর্ধেকটা আমার কালকে ওই কুলোটা করতেও ওয়েস্ট হয়ে গেছে। আর একটার জন্য একটা টিপস দেবো, যখনই তোমরা ফেব্রিক কালার ইউজ করবে তখন কিন্তু এই ফেব্রিক কালারটা সবসময় এরকম বন্ধ করে করে ইউজ করবে, তাহলে কিন্তু অনেক দিন এই কালারটাকে ইউজ করতে পারবে। খোলা রাখলে কিন্তু হাওয়ায় শুকিয়ে যাবে। তো দেখো এখানে আমি এখন কালারটাকে ব্লেন্ড করে নিচ্ছি, চারপাশ দিয়ে কালারটা ব্লেন্ড করে নেব। আর আজকে আমি হাতেই ক্যামেরা করছি, তো তার জন্য তোমাদের একটু ছবিটা কেঁপে যেতে পারে, তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও। তো এই কালারটাকে আমি পুরো চারধার থেকে ব্লেন্ড করে নেব। তো এবার দেখো আমি এইখানটা এরকমভাবে কুলোটার চারপাশটা রং করে নিয়েছি। এবার আমি এই ইয়েলো কালারটা নিয়ে নিয়েছি। ইয়েলো কালারটা কিন্তু আমি এই রকমভাবে ব্লেন্ড করতে থাকবো, ঠিক আছে? এখানে আমি যেহেতু ধরতে পারছি না কুলোটা, তো তার জন্য একটু নড়ে যাচ্ছে। তো এইভাবে কুলোটাতে এই রংটা ব্লেন্ড করতে থাকবো। একটা রেডিশ থেকে একটা ইয়েলো কালারের ওপর যে কালারটা যায় না, যেরকমভাবে একটা শেডিং সেরকম যাবে। তো দেখো এইভাবে আমি কালারটা ব্লেন্ড করছি। এই মিক্সিংগুলো করতে কিন্তু অনেকটাই কালার লাগে,
তো তোমরা যারা ড্রয়িং করছো এই কুলোগুলো তারা কিন্তু সেই সাফিসিয়েন্ট কালারটা নিয়েই তারপরে পেন্টিংটা করতে বসবে, না হলে কিন্তু তোমাদের কালারটা কম পড়ে যেতে পারে। তো তার জন্যই বলে রাখলাম যে তোমরা সাফিসিয়েন্ট কালার নিয়ে তারপরে পেন্টিংটা করতে বসবে। তো দেখো আমি এরকমভাবে পুরো মিক্সিংটা করে নিচ্ছি। তো দেখো এইরকমভাবে পুরোটা করে নিয়েছি। এবার আমি মাঝখানে ইয়েলো কালারটা দেবো, এই লাইট ইয়েলো কালারটা দেবো, ঠিক আছে। এই মাঝখানে ইয়েলো কালারটাও আমি এরকমভাবে মিক্সিং করে নেবো এটার সাথে। তো এই কালারটা দেখো এখন এটা কমপ্লিট হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড কালারটা করা। তো দেখতেই পাচ্ছ মানে মিক্সিংটা কীরকম প্রপার হয়েছে। তো এই রকমভাবে মিক্সিংটা করার চেষ্টা করবে, তোমাদেরও ড্রয়িংগুলো কিন্তু অনেক ভালো হবে। তো এবার আমি এটাকে একটু ওয়েট করবো কিছুক্ষণ এটাকে ড্রাই হওয়ার জন্য, তারপরে কিন্তু আমি এর ওপরে যে পেন্টিংটা ছিল সেটা কিন্তু করব। এটা ততক্ষণ ড্রাই হচ্ছে আমি ততক্ষণ একটু ঘুরে কাজ করতে করতে এখন সন্ধেবেলা প্রায় 7:30 বাজতে যায়। তো এখন মা আমাকে সিঙ্গারা মুড়ি আর চা দিয়ে দিয়েছে। তো এটা আমি খেয়ে নিয়ে তারপর আবার আমি কাজটা স্টার্ট করব। তো যদিও তেলে ভাজা খেতে ইচ্ছে করছে না গরমে, কিন্তু কিছু করার নেই, ভাবছি যে ঠিক আছে খেয়েই নি। তো গাইজ দেখো আমি এখানে এটা শুকিয়ে যাওয়ার পর এই ব্রাউন কালারটা দিয়ে একটু বর্ডার লাইনটা করে নিয়েছি, এবং এই বর্ডার লাইনটা আমি অফ ক্যামেরাতেই করলাম একটাই কারণে, যে এটা যদি আমি তোমাদের সামনে করতাম তাহলে কিন্তু আমার হাতটা আরও নড়তো আর এই ড্রয়িংটা একটু খারাপ হয়ে যাওয়ার চান্সেস ছিল। তো তার জন্য আমি কিন্তু এটা অফ ক্যামেরায় করে নিয়েছি। এবার আমি এটার প্রপার যে কালারটা আছে কিভাবে করব সেটা দেখাচ্ছি। তো এইটাকেই আমি একটা অ্যাপ্রক্স একটা লাইন ক্রিয়েট করে নিয়েছি যে কোথায় আমি কি করব। এবার আমাকে প্রপারলি এখানে কি কালার আছে সেটা করতে হবে। তো দেখো এই জায়গাটা কিন্তু মাথার ওপরের জায়গাটা রেড ছিল, তো আমি এটা রেড দিয়ে ভরে দেবো। তারপরে ভিতরের জায়গাগুলো কিন্তু রেড আর ইয়েলোতে ছিল, তো সেটা আমি এখন করব। তো আমার এটা করার সময় মনে হলো যে এই লাইনিংটা আমি আরেকটু ওপর থেকে করব, তো যার জন্য আমি এখানটা পুরোটা রেড দিয়ে দিচ্ছি এবং রেডটাকে আমি তারপরে ছড়িয়েও দেবো। তো প্রথমে এই রেডটাকে আমি ওপর দিক থেকে স্প্রেড করে দেবো, কারণ ওপরের জায়গাটা ইয়েলো ছিল তো তার জন্য। আর নিচের দিক থেকে আমি রেডটা আমি পরে স্প্রেড করব, সেটা একটু ডার্ক করে স্প্রেড করব। তো দেখো এখানে আমি এখন মুখের ফেসটা অনেকটা করে নিয়েছি। এবার আমি হোয়াইট কালার দিয়ে চোখের এই কালারগুলো করব, কারণ হচ্ছে এই কালারগুলো আগে না করলে আমি ফিনিশিংটা করতে পারবো না। তো স্টেপ বাই স্টেপই করা ভালো। তো আমি এখন হোয়াইট কালারটা দেবো। গাইস দেখো এখনো পর্যন্ত আমি এইটুকু কমপ্লিট করেছি। তো এই দেখো এখানে মুখটা যেরকম ছিল সেরকম আমি এঁকে নিয়েছি, ঠিক আছে। তো এখানে চোখটা একটা ছোট একটা বড় ছিল, কিন্তু আমি এটা সমানই করার চেষ্টা করেছি। তো গাইস দেখো এখন এই অবধি করে নিয়েছি আমি পুরো ফেসটা, যেটুকু করার সেটুকু মোটামুটি করেছি। এবার আমি এখানে একটা হোয়াইট কালার নিয়ে নিয়েছি, হোয়াইট কালার থেকে একটু হোয়াইট কালার আমি এই ঢাকনার মধ্যে নিয়ে নিয়েছি। এবার এই ফ্লাওয়ারের পার্টটা করব। তো এখানে হোয়াইট কালারটা ঢাকনার মধ্যে নিয়ে আর একটা রেড কালার নিয়ে নেবো। তো দেখো এখানে যে ফ্লাওয়ারগুলো আছে এই ফ্লাওয়ারগুলো আমি এই রেড কালারটা আর হোয়াইট কালারটা এখানে আমি মিশিয়ে নিচ্ছি, এভাবে মিশিয়ে নেবো। দিয়ে তারপরে এখানে আমি ফ্লাওয়ারগুলো ড্রয়িং করে নেব। এখানে একটা ফ্লাওয়ারের পেটালসই রয়েছে অনেকগুলো।
তো গাইজ এখন বাজে 10টা এবং আমার কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেছে। আমি যেহেতু প্ল্যানিং করে বসেছিলাম কাজটা করতে, তো খুব বেশি সময় লাগেনি। আমি ভেবেই রেখেছিলাম যে কোনটার পর কোনটা করব, তো তার জন্য একটু ইজি হয়েছে কাজটা করতে। তো আমারও এরকম ধরনের মানে এই ধরনের পেন্টিং, বিশেষ করে এই দুর্গা ঠাকুরের যে একটা মানে কি বলবো চণ্ডাল রূপ যাকে বলা হয়, তো এই ধরনের পেন্টিং কিন্তু আমি ফার্স্ট টাইম করলাম। আগেও আমি করেছি কিন্তু অ্যাক্রিলিক কালারে করিনি। তো আমার ইচ্ছা ছিল একটা করার, কিন্তু কুলোর ওপরে কিন্তু আমি এটা ফার্স্ট টাইম করলাম। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে এই আর্টিস্ট ব্লগকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর এই ধরনেরই ভিডিও দেখার জন্য। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে।